রাত ঠিক 2:17। পুরো বিল্ডিং নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। টক টক টক। তুমি ভাবলে কেউ এসেছে, কিন্তু দরজার চোখ দিয়ে তাকিয়ে দেখো, বাইরে কেউ নেই। আর ঠিক তখনই নিচে চোখ পড়ে। ভেজা ছোট ছোট পায়ের ছাপ ধীরে ধীরে তোমার ঘরের ভেতরে ঢুকছে। এরপর দরজার একদম নিচ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, দরজা খুলো, আমি ভেতরে আসতে চাই। এখন বলো, তুমি কি দরজা খুলবে? সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, অন্ধকারের মানুষ। রাত তখন ঠিক 2:17। চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবীটা থেমে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাকার শব্দ, আর মাঝে মাঝে বাতাসি জানালার কাঁচি টোকা দেওয়ার মতো অদ্ভুত আওয়াজ। রাফি তখনও জেগে। নতুন ফ্ল্যাটে উঠেছে মাত্র 3 দিন হলো, ঢাকার পুরনো এক এলাকায়, ভাঙাচোরা একটা 5তলা বিল্ডিং। ভাড়া কম, এই একটাই কারণ, না হলে কেউ এমন জায়গায় থাকতে চাইবে না। প্রথম দিন থেকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে সব সময়, কিন্তু সে এসব পাত্তা দেয়নি। মনের ভুল, নিজেকেই বলেছিল সে। সেদিন রাতেও ঠিক একইভাবে সে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে ওয়াইফাই চলে গেল, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, ঘরটা অন্ধকারে ডুবে গেল। আরে ধুর, বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো সে। ঠিক তখনই টক টক টক। দরজায় কেউ কড়া নাড়ল। রাফি থমকে গেল। এই সময়? রাত 2টোয়? সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। বুকের ভিতর ধুকপুকানি বাড়তে লাগলো। কি? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। কোনো উত্তর নেই। আবার টক টক টক। এইবার একটু জোরে। রাফি দরজার চোখ দিয়ে বাইরে তাকালো। কেউ নেই। পুরো করিডোর ফাঁকা। লাইটটা টিম টিম করছে। হ্যালুসিনেশন, নিজেকে বোঝালো সে। কিন্তু সে ফিরে আসতেই টক টক টক। এইবার দরজার একদম নিচের দিকে। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কোনো মানুষের উচ্চতায় নয়। ধীরে ধীরে সে দরজা খুলল। কেউ নেই। কিন্তু নিচে তাকাতেই মেঝেতে ভেজা পায়ের ছাপ, ছোট ছোট, যেন কোনো বাচ্চার। আর সেই ছাপগুলো তার ঘরের ভিতরে ঢুকছে। রাফির গলা শুকিয়ে গেল। কি কি আছে? সে ফিসফিস করে বলল। কোনো উত্তর নেই। শুধু ভিজা পায়ের ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার বেডরুমের দিকে। হঠাৎ করে বেডরুমের দরজা নিজে থেকেই কিঞ্চিত খুলে গেল। কেঁচ। রাফি আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সারা রাত সে লাইট জ্বালিয়ে বসে রইল। পরদিন সকালে সে বিল্ডিংয়ের দারোয়ানকে জিজ্ঞেস করল, ভাই, এখানে কি আগে কোনো ঘটনা হয়েছিল? দারোয়ান একটু চুপ করে থাকল। তারপর ধীরে বলল, আপনি কয় নম্বর ফ্ল্যাটে থাকেন? 3য় তলার ডান পাশেরটা। দারোয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই ফ্ল্যাটে আগে একটা পরিবার থাকতো, মা আর তার ছোট মেয়ে। তারপর এক রাতে মেয়েটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দরজা ভিতর থেকে লক ছিল, কিন্তু মেয়েটা নেই। রাফির বুক কেঁপে উঠল। আর তার মা? মা পাগল হয়ে গিয়েছিল। সারা রাত দরজায় কড়া নাড়ত, বলতো, আমার মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দরজা খুল। তারপর কিছুদিন পর মায়ের লাশ পাওয়া যায়, ঠিক ওই ফ্ল্যাটেই। মুখটা ছিল দরজার দিকে ঘোরানো, আর হাতটা বাড়ানো, যেন কাউকে ধরতে চাচ্ছে। রাফির শরীর কাঁপতে লাগলো। তারপর থেকে মাঝে মাঝে রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। সেদিন রাত
রাফি সিদ্ধান্ত নিল আজ সে সত্যিটা জানবেই। রাত 2:17, একদম ঠিক সময়। লাইট নিজে থেকেই নিভে গেল, ঘর অন্ধকার। আর ঠিক তখনই টক টক টক, দরজায় কড়া নাড়া। রাফি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এইবার সে ভয় পাচ্ছিল, কিন্তু কৌতূহল আরো বেশি। কে? সে জিজ্ঞেস করল। একটা ক্ষীণ কণ্ঠ, দরজা খোলো। শব্দটা একটা বাচ্চার। রাফির হাত কাঁপতে লাগলো। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে দরজা খুলল। করিডোর ফাঁকা, কিন্তু নিচে সেই ভেজা পায়ের ছাপ এইবার আরো স্পষ্ট। আর সেই ছাপগুলো তার সামনে থেমে গেল। ঠিক তখনই তার পায়ের কাছে ঠান্ডা কিছু স্পর্শ করল। রাফি নিচে তাকালো, কিছুই নেই, কিন্তু অনুভূতি, একটা ছোট হাত তার পা ধরে আছে। ভাইয়া, আমাকে ভিতরে নাও। রাফির বুক ধড়ফড় করতে লাগলো। তুমি কে? সে কাঁপা গলায় বলল। আমি এখানে থাকতাম। হঠাৎ করে বেডরুম থেকে একটা জোরে শব্দ হলো, ধাম। রাফি ঘুরে তাকালো। বেডরুমের দরজা নিজে থেকেই খুলে গেছে। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়াময় অবয়ব। ধীরে ধীরে সেটা এগিয়ে আসছে। রাফির শ্বাস বন্ধ হয়ে আসছিল। ওকে ভেতরে নিও না, সেই ছায়াটা ফিসফিস করে বলল। ও আমার না। হঠাৎ করে সেই বাচ্চার কণ্ঠ চিৎকার করে উঠল, মা, দরজা খোলো। এক মুহূর্তে সবকিছু বদলে গেল। দরজা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল। ধাম। রাফি এখন ঘরের ভেতর আটকা। চারপাশে অন্ধকার, আর দুইটা কণ্ঠ, একটা বাচ্চার, একটা মায়ের। ওকে ভেতরে নিও না, মা, আমাকে ঢুকতে দাও। হঠাৎ করে দেয়ালগুলো থেকে পানি পড়তে শুরু করলো। মেঝে ভিজে গেল। ভেজা পায়ের ছাপ এখন চারদিকে। রাফি চিৎকার করে উঠল, কে আসল, কে মিথ্যা? একটা ঠান্ডা হাসি ভেসে এলো। আমরা দুজনেই সত্যি। হঠাৎ করে আলো জ্বলে উঠল। রাফি দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। চোখ দুটো ফাঁকা, পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। আর তার পিছনে তার মা, কিন্তু মায়ের চোখে ভয়। সে ফিসফিস করে বলল, ও আমার মেয়ে না। রাফি বুঝে গেল এটা সেই হারিয়ে যাওয়া মেয়ে না, এটা অন্য কিছু, যে তার রূপ নিয়েছে। মেয়েটা ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এলো। তুমি আমাকে ভেতরে এনেছো, সে বলল। এখন তুমি আর বের হতে পারবে না। হঠাৎ করে দরজায় আবার কড়া নাড়ার শব্দ, টক টক টক। এইবার বাইরে থেকে একটা নতুন কণ্ঠ, ভাই, দরজা খুলবেন। রাফি চমকে উঠল। এটা দারোয়ানের কণ্ঠ। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু পেছন থেকে সেই মেয়েটা ফিসফিস করে বলল, খুলবে না, ওরা কেউ না। রাফি থেমে গেল। তার মাথা ঘুরছে। কাকে বিশ্বাস করবে? বাইরের কণ্ঠ, দরজা খুলেন, কিছু একটা ঠিক না। ভেতরের কণ্ঠ, ওরা তোমাকে নিয়ে যাবে। রাফি চোখ বন্ধ করল। তারপর দরজা খুলে দিল। এক মুহূর্তে সবকিছু স্বাভাবিক। লাইট জ্বলছে, করিডোরে দারোয়ান দাঁড়িয়ে। আপনি ঠিক আছেন? সে জিজ্ঞেস করল। রাফি হাঁপাতে হাঁপাতে বাইরে বের হলো। হ্যাঁ, কিন্তু সে ঘুরে তার ফ্ল্যাটের ভেতরে তাকালো। সবকিছু স্বাভাবিক। কোনো পানি নেই, কোনো পায়ের ছাপ নেই, কেউ নেই। দারোয়ান ধীরে বলল, আপনি বেঁচে গেছেন, উনি কি পারে না? রাফি সেদিনই ফ্ল্যাট ছেড়ে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ নতুন যে ভাড়াটিয়া এসেছে তার ফ্ল্যাটে ওঠার তৃতীয় রাতেই ঠিক রাত 2:17 দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেছে। টক টক টক। আর একদম নিচ থেকে একটা কণ্ঠ,
দরজা খোলো। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।